শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। আর আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো চলো ব্লগটা দেখা যাক। আমি তো প্রত্যেক দিনই তোমাদেরকে মোটামুটি আমার বাসি কাজগুলো শেয়ার করি। তো আজকে ঘুম থেকে উঠে সোজা গেলাম বাজারে। বাসি কাজগুলো তো করে নিয়েছি, মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, দিয়ে গেলাম বাজারে। তো আজকে কিন্তু আমার ঘাড়টা খুব যন্ত্রণা করছে। ওই যে বললাম না আগের দিনের ভিডিওটাতে, যেহেতু ওষুধটা খাওয়া হচ্ছে না, ঘাড়ের যন্ত্রণাটা আবার বেড়েছে। তো সেজন্য সকাল বিকাল একটু সময় করে দুবেলা করে ঘাড়ের বেলটা পড়ছি। তো বাজার সকাল একবার পড়েছিলাম, বাজার থেকে এসে এখন আবার বেলটা পড়ে আছে, যেহেতু ব্যথাটা এখনও করছে। তো যাই হোক, বাজারে গেছিলাম আর বাজার থেকে নিয়ে এসেছি মাছ। আজকে কিন্তু দু রকমের মাছ নিয়ে এসেছি, লোটে মাছ আর হচ্ছে ভোলা মাছ। লোটে মাছটা তো আমি খাবো, ভোলা মাছটাও আমি খাই। আমি তো তোমাদেরকে বলেছিলাম সমুদ্রের মাছগুলো আমি ভালোই খাই। তো আজকে লোটে মাছ আর ভোলা মাছ দুটোই এনেছি। মনা কিন্তু লোটে মাছটা খায় না, একটু ঝুড়ো করে দিলে খায়, নালে খেতে চায় না। আর এদিকে দেখো আমার কাজ করতে করতে মনা কিন্তু স্কুল থেকে চলেও এসেছে। তো দেখো আমি মাছের যে কাঁটাগুলো ছিল সেগুলো ধুতেই যাব, দেখি বিড়াল এসে খাওয়া শুরু করেছে। তাই ভাবলাম না, ও খেয়ে নিক, তারপরে একদম মাছের ব্যাগটা ভালো করে ধুয়ে নেব। মনে হয় এসে দিক দিয়ে দেখো স্নান করতে বসেছে, যেহেতু মর্নিং স্কুল চলছে তো সকালে স্নান করে যেতে পারিনি, তাই ও স্কুল থেকে এসে স্নান করছে আর আমি মাছটা ধুয়ে রেডি করে রাখলাম। রান্নাটা একটু পরে করব, যেহেতু মনা স্কুল থেকে ভাত খেয়ে এসেছে, তাই ভাবলাম আগে ঘরের কাজগুলো সেরে নিই। তাই স্নান করে আগে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। আমার তো সকালবেলা কিছুই খাওয়া হয়নি, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর আজকে দেখো পান্তা ভাত আছে, তো ভাবলাম যে না, পেঁয়াজ শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে পান্তা ভাত খাবো অনেক দিন পর। কি বলো তো, সেই ছোটোবেলায় খেয়েছিলাম, আর তো তেমন খাওয়াই হয় না। কারণ দেখো এখানে তো বেশিরভাগ মানুষের বাসি তরকারি বা বাসি ভাতই খায় না, কিন্তু আমরা ছোটোবেলায় প্রত্যেক দিন বাসি ভাত তরকারি খেতাম, তাও কোনো দিন আমাদের একটু গ্যাস হয়নি। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আবার খাবো পান্তা ভাত আর শুকনো লঙ্কা সর্ষের তেল পেঁয়াজ দিয়ে মাখা। আর তার সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা আর লেবুও নেব। কি বলতো, ছোটোবেলায় আমি আর আমার দাদা খুব ভালো খেতাম। তো দাদা তো এখনও পান্তা ভাত খায়, ও পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে। বাট আমার তো খাওয়া হয়ে ওঠে না, কারণ ভাত তো রাত্রে খারাপ হয়ে যায়। তো আজকে দুদিন ধরে যেহেতু বৃষ্টি পড়ছে, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, আর ভাতটা না বৃষ্টির জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাতটা ভালো আছে। তাই ভাবলাম না, অনেক দিন পরে আজকে পান্তা ভাত খাওয়াই যাক। তো বিশ্বাস করো অনেক ভালো খেয়েছে আজকে পান্তা ভাত। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলো রান্না করব। আর হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের ঝাল। তো অনেকে হয়তো লোটে মাছটা ভালো খাও না, আবার অনেকে ভালো খাও, যাই হোক আমিও ভালো খাই। তো আজকে লোটে মাছের ঝালটা কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বিশ্বাস করো রেসিপিটা প্লিজ দেখো, তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে চলো রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে লোটে মাছের ঝালটা করছি। আমি যখনই রান্না করতে আসি, বিশ্বাস করো আগের দিনগুলো মনে পড়ে। আগে আমি একটা সময়, আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমাদের বোরিং লাগে, কিন্তু বিশ্বাস করো আমার খুব ইচ্ছে হয় তোমাদের সাথে শেয়ার করতে। কারণ আমি নিজেও ভাবতে পারি না এখন আমি রান্না করতে পারি। আগে একটা সময় ছিল আমি কিছুই করতে পারতাম না, কিছু বলতে একদম চাটাও রান্না করতে পারতাম না। তো যাই হোক, আমার ভিডিওগুলো যখন আমার বাবা মা দেখে, তখন বিশ্বাস করো ওরাও ভাবে যে আমি কি করে এতগুলো কাজ করি, কি করে এত সুন্দর করে রান্না করি। নিজের কথা বলছি না, কারণ যে মেয়েটা একদম কিছুই করতে পারে না সে কীভাবে রান্নাবান্না সব কিছু করে, এই আর কি। কিন্তু জানো তো, আমার এই রান্না করার শেখাটা একদম বৃথা।
কেন বলো তো? আমি যতদিন না আমার বাবা মাকে রান্না করে খাওয়াতে পারবো, আমার বাবাকে বিশেষ করে আমার বাবাকে আমার হাতে রান্না করে খাওয়াতে পারবো, ততদিন কি বলো তো, আমার যতই ভালো রান্না করি না কেন এটা আমার জন্য বৃথা। কারণ আমি কখনো আমার বাবাকে আমার হাতে রান্না খাওয়াতে পারিনি। মাকে খাইয়েছি কয়েকবার, বাট বাবাকে একবারও খাওয়াতে পারিনি। কারণ আমি বিয়ের পরেও কোনো কাজই করতে পারতাম না, কোনো কাজই না। আর বাবা আমাকে কোনো কাজই করতে দিত না, যেহেতু আমার শরীরটা ছোটোবেলা থেকে খারাপ থাকতো। আর বাবা আমাকে এত ভালোবাসতো, আমাকে কোনো কাজই করতে দিত না। তো সেই হিসেবে আমার মেয়ে হওয়ার পরেও আমি কোনো কাজই করতে পারতাম না, রান্নাটাও করতে পারতাম না। তো খুব ইচ্ছে করে জানো তো, প্রথমে বাবা যদি আমার কাছে আসে, বাবাকে আমি রান্না করে খাওয়াবো, অনেক কিছু রান্না করে খাওয়াবো। কারণ আমার বাবা খেতে ভালোবাসে। তো আমি যদি বাবাকে রান্না করে খাওয়াই, আমি জানি বাবা অনেক খুশি হয়ে যাবে। আর তখনই আমার রান্না শেখাটা সার্থক হবে, তার আগে না কিন্তু। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমার দেখো মশলাটা কষানো হয়ে গেছে। ভালো করে মশলাটা কষিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি আস্তে আস্তে করে লোটে মাছগুলো দিয়ে দেব। তো এই লোটে মাছটা দিয়ে আমি প্রথমে 5-10 মিনিট মতো ঢেকে রাখবো। তো ঢাকনাটা খুলে আমি যে ধনেপাতা কুচিয়ে রেখেছি সেই পাতাটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দেবো। আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে দেখো আমার লোটে মাছের ঝালটা কি সুন্দর হয়ে গেছে না বলো? তো এই লোটে মাছের ঝালটা দেখে কার কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, আজকে করেছি লোটে মাছের ঝাল আর ভোলা মাছ আলু কুচিয়ে রান্না করেছি মনার জন্য। তো ভোলা মাছটা আর লোটে মাছের ঝালটা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো লোটে মাছ কারা কারা খাও, ভালো খাও, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো মনা আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে, কি বলবো বলো? এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু হ্যাঁ একটা দিক দিয়ে ভালো হচ্ছে, সেটা হচ্ছে বাজ পড়ছে না। যদি বাজ পড়ে তাহলে বিশ্বাস করে এতটা পরিমাণে ভয় লাগে আমার আর মনার, যে কি বলবো। আমরা তো মাঝে মধ্যে ভয়ে দুজনকে শক্ত করে ধরে রাখি। তো দেখো ঘরের পেছনে মাঠটা কিন্তু কেমন লাগছে। মাঠে কিন্তু গরু আছে, গরুগুলো কিন্তু ভিজছে। মনে হয় বৃষ্টির জন্য গরুগুলোকে নিয়ে যেতে পারছে না। তো বৃষ্টিটা প্রচুর পরিমাণে পড়ছে। আর বৃষ্টির জন্য না একদিকে ভালো একদিকে খারাপ। কি বলো তো, আমাদের ঘরটা পুরো কাদা কাদা হয়ে যায়, আর বাইরের দিকটাও কাদা কাদা, আর চারিদিকটা তো দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল হয়ে আছে। তো মনা আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, কিন্তু দেখি কারেন্টটাই চলে গেছে। এবার কি করব বলো তো? আমি আর মনা দুজনে কি করব, অন্ধকারে বসে বসে ভাতটা খেয়ে নিলাম। তো আর তো কোনো কিছুর উপায় নেই, বাড়িতে একটা চার্জারও নেই, চার্জ লাইট আর কি। তো মা মেয়ে দুজনে মিলে অন্ধকারে বসে বসে ভাতটা খেয়ে নিয়েছি। আর বাইরে তো হুদুম বৃষ্টি পড়ছে এখনও, থামাথামির কোনো কিছুই নেই, কোনো থামাথামি নেই, মানে বৃষ্টি পড়েই চলেছে। এই বৃষ্টির দিনে তোমাদের সাথে কি শেয়ার করবো আর কি শেয়ার করব না সেটাই তো বুঝে উঠতে পারছি না। কারণ বাইরে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। আর কি করব বলো, ঘরেও অন্ধকার, কারেন্ট যাচ্ছে আসছে, কোনো ব্লগে আমি ঠিক করে করতে পারছি না। তো যাই হোক, বাড়িতে একটা ম্যাগি ছিল, আর একটা ম্যাগি আর একটা আলু দিয়ে আমি পকোড়া বানিয়েছি। কারণ দোকানেও যেতে পারছি না, কিছু আনতেও পারছি না, দুজনে খেতেও পারছি না। তো মনা বলছিল যে মা কিছু বানাও খাবো, কিন্তু কি খাবো, ঘরে তো তেমন কিছু নেই। তো একটা ম্যাগি ছিল, মনাকে যদি একটা ম্যাগি সেদ্ধ করে দিতাম, তাহলে কি বলতো ওইটুকু, জানো তো একটা ম্যাগির মতো কতটুকুই বা থাকে। তো দুজনেরই কিছুই হতো না, তাই ভাবলাম একটা ম্যাগি আর আলু দিয়ে পকোড়া বানাই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকগুলো পকোড়া হয়েছে। তো চলো আজকে পকোড়াটা খেয়ে ব্লগটা শেষ করি, কারণ কারেন্ট যাচ্ছে বারবার, আমি হয়তো আর ব্লগটা করতেই পারবো না। তো চলো সবাই সাথে থেকো, পাশে থেকো, ব্লগটা এখানেই শেষ করছি। সকলকে গুড নাইট।